নমস্কার দর্শক বন্ধু, অস্তিত্ব কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা আলোচনা করব নবরাত্রির সেই বিশেষ মাহাত্ম্য নিয়ে যা অধর্মের বিনাশ আর ধর্মের জয়ের প্রতীক। লঙ্কা জয়ের আগে ভগবান শ্রীরামচন্দ্র দেবী দুর্গার আরাধনা করেছিলেন, যা অকাল বোধন নামে পরিচিত। কিন্তু জানেন কি, এই পুজোর অন্তিম লগ্নে এমন এক রোমাঞ্চকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যেখানে রামচন্দ্র নিজের একটি চোখ উপড়ে দেবীকে অর্পণ করতে চেয়েছিলেন। কেন এমন কঠিন সিদ্ধান্ত নিতে হলো তাকে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। লঙ্কার যুদ্ধ ও বিভীষণের পরামর্শ। রাবণ ছিলেন দেবী চণ্ডীর পরম ভক্ত। যুদ্ধের ময়দানে রাবণকে যখন কোনোভাবেই পরাস্ত করা যাচ্ছিল না, তখন বিভীষণ রামচন্দ্রকে জানালেন যে দেবীর আশীর্বাদ যতক্ষণ রাবণের ওপর আছে ততক্ষণ তাকে মারা অসম্ভব। তাই রামচন্দ্রকে অকালে দেবী দুর্গার আবাহন বা অকাল বোধন করতে হবে। 108টি নীল পদ্মের খোঁজ। দেবীকে সন্তুষ্ট করতে প্রয়োজন ছিল 108টি বিরল নীলপদ্ম। এই নীলপদ্ম সাধারণ কোথাও পাওয়া যায় না। ভক্ত হনুমান নিজের সমস্ত শক্তি দিয়ে দেবীদহ থেকে সেই 108টি নীলপদ্ম সংগ্রহ করে নিয়ে এলেন। শরৎকালের সন্ধি পূজার মাহেন্দ্রক্ষণে শুরু হল রামচন্দ্রের মহৎযজ্ঞ। দেবীর পরীক্ষা ও রোমাঞ্চকর মোড়। রামচন্দ্র একে একে নীলপদ্ম দেবীর চরণে অর্পণ করছেন। 107টি পদ্ম অর্পণ করা হয়ে গেছে, আর মাত্র একটি পদ্ম বাকি। ঠিক সেই সময় ঘটল এক অলৌকিক ঘটনা। ভক্তের ভক্তি পরীক্ষা করার জন্য স্বয়ং দেবী দুর্গা একটি নীল পদ্ম লুকিয়ে ফেললেন। রামচন্দ্র যখন শেষ পদ্মটি নিতে গেলেন, দেখলেন থালাটি শূন্য। চারদিকে হাহাকার পড়ে গেল। সন্ধি পূজার সময় পেরিয়ে যাচ্ছে। যদি 108টি পদ্ম পূর্ণ না হয় তবে এই যজ্ঞ পণ্ড হবে এবং অধর্মের জয় হবে। রামচন্দ্রের চোখে জল, কিন্তু তিনি হার মানার পাত্র নন। চরম আত্মত্যাগ। হঠাৎ রামচন্দ্রের মনে পড়ল তার মা তাকে ছোটবেলায় আদর করে পদ্মলোচন বা নীল কমল বলে ডাকতেন, অর্থাৎ তার চোখ দুটিও নীল পদ্মের মতো সুন্দর। রামচন্দ্র স্থির করলেন যদি নীলপদ্ম না পাওয়া যায় তবে তিনি তার নিজের একটি চোখ উপড়ে দেবীর চরণে পদ্ম হিসাবে অর্পণ করবেন। তিনি তার ধনুক থেকে একটি তীক্ষ্ণ তীর তুলে নিলেন। চারপাশ নিস্তব্ধ, দেবতারাও ভয়ে শিউরে উঠলেন। যখনই তিনি নিজের চোখের ওপর তীরটি ছোঁয়ানোর উপক্রম করলেন, ঠিক তখনই সারা মন্দির এক স্বর্গীয় আলোয় আলোকিত হয়ে উঠল। দেবীর প্রকট হওয়া। স্বয়ং মা দুর্গা রামচন্দ্রের হাত ধরে ফেললেন। দশভুজা দেবী অট্টহাস্য করে প্রকট হলেন এবং বললেন, থামুন রামচন্দ্র, আপনার ভক্তি আর সংকল্পের পরীক্ষা আমিই নিচ্ছিলাম। আপনার এই অসীম ত্যাগই প্রমাণ করে যে আপনিই ধর্মের রক্ষাকর্তা। মা দুর্গা শ্রীরামকে বর দিলেন এবং লঙ্কা জয়ের আশীর্বাদ করলেন। এই অকাল বোধনের মাধ্যমেই অশুভ শক্তির বিনাশ ঘটেছিল। বন্ধুরা, অস্তিত্ব কথা চ্যানেলের আজকের এই কাহিনী আমাদের এটাই শেখায় যে যখন লক্ষ্য স্থির থাকে আর সংকল্প হয় হিমালয়ের মতো অটল, তখন স্বয়ং ঈশ্বরও আপনার সহায় হতে বাধ্য হন। মনে রাখবেন, রামচন্দ্রের সেই নীল পদ্মের অভাব পূরণ করেছিল তার অদম্য ভক্তি। আসুন, নবরাত্রির এই পবিত্র মাহেন্দ্রক্ষণে আমরা শুধু বাইরের অসুর নয়, বরং আমাদের মনের ভিতরে লুকিয়ে থাকা ক্রোধ, অহংকার আর নেতিবাচকতাকেও ত্যাগ করার শপথ নিই। নিজের ওপর বিশ্বাস রাখুন, মা আপনার সঙ্গে আছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং কমেন্টে মনের ভক্তি ভরে লিখুন, জয় মা দুর্গা। আমাদের অস্তিত্বের শিকড়কে আরও গভীরে জানতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। শুভ নবরাত্রি। জগতের মঙ্গল হোক। জয় মা দুর্গা।